নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসএইচকে হোমিওপ্যাথি এবং এসএইচকে হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়া তথা দক্ষিণ 24 পরগনা। আজকে আমি একটি আনকমন মাদার টিংচার নিয়ে আলোচনা করব। যদিও আনকমন, কিন্তু এর কাজ ব্যাপক। কিছু কিছু ক্ষেত্রে এমনভাবে কাজ করে দিয়ে বার হয়ে যায় ইনোর মতো কাজ করবে। অর্থাৎ ইনো যেরকম কুইক গ্যাসের উপর দিয়ে কাজ করে, এটাও ঠিক গ্যাস্ট্রিক কমপ্লেনের উপর কাজ করে ইনোর মতো। তো আমি ঠিক এই হোমিওপ্যাথিক মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি। এই ওষুধটার নাম হলো র্যাফেনাস স্যাটাইভা হোমিওপ্যাথিক মেডিসিন বা হোমিওপ্যাথিক মাদার টিংচার। এটা কিসে থেকে তৈরি হয়? এটা আপনারা দেখবেন কালো মূলো, আপনারা তো সবুজ মূলো দেখেছেন। অর্থাৎ সবুজ মানে কি, মানে গাছের যে পাতার যে রং সেই রঙের সবুজ মূলো আছে। সাদা মূলো তো আপনারা দেখেছেন, লাল মূলোও দেখেছেন আপনারা বাজার ঘাটে, কিন্তু কালো মূলো দেখেছেন? এটা একটা স্পেন, আমি ছবি লাগিয়ে দিচ্ছি দেখে নেন। স্পেনের দেশের এই রকম জাতীয় একটা কালো মূলো হয়, আর এখান থেকেই হোমিওপ্যাথিক মাদার টিংচারটি তৈরি করা হয়, যেটাকে ব্ল্যাক গার্ডেন রেডিস বলা হয়। তো ব্রাজিকেসি ফ্যামিলির অন্তর্গত। অনেকে এটাকে বলা হয় যে না মাস্টার্ড ফ্যামিলি অনেকে বলে ডাকে। তো যাই হোক, এখান থেকেই হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। দেখুন, গ্যাসের জন্য অনেক ওষুধ আছে। কি ওষুধ আছে? লাইকোপোডিয়াম আছে, অ্যান্টিমক্রুড আছে, কার্বোভেজ আছে, চায়না আছে, রোবিনিয়া আছে। কিন্তু তাদের তো একটা সিমটম আছে, আপনারা জেনে ফেলেছেন। কিন্তু এই ওষুধটার সিমটম একটু শুনুন। এই ওষুধটিও আমার কাছে এদের মধ্যে আমি ঢুকিয়ে দিই, অর্থাৎ এদের মধ্যে আমি একজনকে রেখে দিই, এই র্যাফেনাস স্যাটাইভা। যেমন দেখবেন না, এদের গ্যাসটা কেমন হয়। এদের গ্যাস পেটের নিচে থেকে স্টার্ট হবে এবং গ্যাসটা না চলে বেড়াবে। এই গ্যাসটা পেটের নিচ থেকে আস্তে আস্তে ওপর দিকে উঠবে, পেট ফুলে যাবে। আরও ওপর দিকে উঠবে, আরও পেট বেলুনের মতো ফুলে যাবে। আরও ওপর দিকে উঠবে, দমবন্ধের মতো উঠবে। বুকের মধ্যে একটা চাপের সৃষ্টি করবে, বুক থেকে গলা পর্যন্ত আসবে এবং গলাতে আটকে যাবে, আর যাবে না। তার মানে গলা থেকে এই পেট পর্যন্ত একেবারে ইনকারসিরেটেড গ্যাস যেটাকে বলা হয়। তো নিচের দিকে পাস হবে না, ওপর দিকে পাস হবে না, ঢেকার আসবে না, বাতকর্ম হবে না, পেট পুরো ফুলে বেলুনের মতো হয়ে যাবে। এই রকম গ্যাস পেশেন্ট বলবে আমার এত অসুবিধা হয় ডাক্তারবাবু, কোনো কিছু গিলতে পারবো না, কোনো কিছু খেতে পারবো না, এত এই রকম গ্যাস, আর এত মানে পুরো দমসম হয়ে যাবে, গ্যাস কোনো মতে হবে না। এবং অনেকক্ষণ পর ধীরে 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 গ্যাসের গোলা যেন গলা থেকে আস্তে 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 নিচের দিকে নেমে যায়, এই রকম টাইপের, যেটাকে বলা হয় না গ্লোবাস হিস্টেরিয়া। এই গ্লোবাস হিস্টেরিয়া এই রকম কন্ডিশান। আর এখানে কিন্তু র্যাফেনাস স্যাটাইভা খুব ভালো মেডিসিন। তো এক্ষেত্রে আরও দুটি মেডিসিন আছে। একটা হচ্ছে অ্যাসাফিডিটা। আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি অ্যাসাফিডিটা। আশা করছি বাংলাতে অ্যাসাফিডিটা সম্বন্ধে এত ভালো কেউ বলেনি। যদি হোমিওপ্যাথি শিখতে চান তো ওই ভিডিওটা দেখে নেবেন। ডাক্তার ভীম নস্কর অ্যাসাফিডিটা বলে লিখবেন, বা এসএইচকে হোমিওপ্যাথি অ্যাসাফিডিটা বলে লিখবেন। ভালোভাবে দেখবেন ভিডিওটা, কেউ বলেনি এই সম্বন্ধে বাংলাতে বিশেষত। তো আমি যেসব লক্ষণের উপরে আলোচনা করেছি, তো দেখবেন এই যে মেডিসিনটা, এটা কিন্তু এই যে অ্যাসাফিডিটা, আর একটা আছে ভ্যালেরিয়ানা, এটা গ্লোবাস হিস্টেরিয়াতে ভালো কাজ করে। দেখবেন ভ্যালেরিয়ানা প্রেস করবে, ও করে ঢেকার উঠবে, অবাক হয়ে যাবেন। এমন অনেক পেশেন্ট আসে না আপনাদের কাছে, বলবে আমরা দীর্ঘদিন ধরে গ্যাস অ্যাসিডিটিতে ভুগছি, কিন্তু যদি একটা প্রেস করি, কোনো জায়গায় আমি টিপছে, একটুখানি হাতে টিপলো, ও, কোনো জায়গায় পিঠে চালে টিপলো, ও, কোনো জায়গায় একটা টিপলো, মানে প্রেস করছে, ও, ওই প্রেস করার সাথে সাথে তার ঢেকার আসছে, ও ও করে। আপনি অবাক হয়ে যাবেন যে এই গ্যাস অ্যাসিডিটি কীভাবে সারাবো। তো ভ্যালেরিয়ানা দীর্ঘদিন ধরে তাদেরকে ঠিক অন ইচ পেশেন্ট, ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট কন্ডিশনে পোটেন্সিটা খাইয়ে যেতে হবে, তো তাদেরকে কিওর করতে পারে। আরও অনেক মেডিসিন সিমটম অনুযায়ী আসতে পারে। তো যাই হোক, এই তিনটে মেডিসিন খুব ভালো কাজ করে। এছাড়া এই মেডিসিনটি কাজ করে না পোস্ট অপারেটিভ গ্যাস, অর্থাৎ অপারেশনের পরে একটা মারাত্মক গ্যাস অ্যাসিডিটি হয়। কেমন? ঠিক এই ধরনের ইনকারসিরেটেড গ্যাস, এতটা গ্যাস হবে যে পেট মুখ ফুলে যাবে। সেটা অ্যাপেন্ডিসাইটের অপারেশান হতে পারে, স্টোনের অপারেশান হতে পারে, গল ব্লাডার অপারেশান হতে পারে, বা অন্য কোনো অপারেশান হতে পারে। এই অপারেশানের পরে না এতটা পরিমাণে পেট মুখ ফুলে যাবে যে ডাক্তাররা ভয় পেয়ে যাবে। এমনকি অ্যালোপ্যাথি ইঞ্জেকশান ওষুধের দ্বারাও এই সব গ্যাসগুলোকে কন্ট্রোল করা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় মরণাপন্ন অবস্থা হয়ে যায়, পেশেন্টের সাফোকেশন হয়, দম বন্ধ মতো হয়ে যায় পেট মুখ ফুলে গিয়ে। ঠিক এই কন্ডিশানে এই র্যাফেনাস স্যাটাইভা তাকে হেল্প করতে পারে, তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে এই রকম কন্ডিশানে। এছাড়াও দেখা যায়
যে এদের গ্যাস অ্যাসিডিটি এত হবে না, বলবে ঢেকার তো আসে না, যদি বা ঢেকার আসে ডাক্তারবাবু প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ, এত দুর্গন্ধ আমি কি বলবো, যে ঢেকারে দুর্গন্ধ, বমি হয় না, যদি একবার বমি হয়ে যায় তো পায়খানার মতো দুর্গন্ধ, এতটা পরিমাণে দুর্গন্ধ, মুখে একটা পিত্তের স্বাদ, একটা মেটালিক স্বাদ, পিত্তের স্বাদ, তেতো তেতো ভাব চলে আসে, এই রকম ঢেকারে দুর্গন্ধ, বমিতে দুর্গন্ধ, এই রকম টাইপের, গ্যাস নিচের দিকে পাস হবে না, ওপর দিকে পাস হবে না, দম বন্ধের মতো ভাব হবে। ঠিক এই কন্ডিশনে আপনার এই র্যাফেনাস স্যাটাইভা ইনোর মতো কাজ করবে। আপনি এর মাদার টিংচার 10 ফোঁটা খাইয়ে দেন, দেখবেন ইমিডিয়েট খুব তাড়াতাড়ি এই রকম ধরনের গ্যাস কমিয়ে দেবে। পরবর্তীকালে অনেকে বলে লাইকোপোডিয়াম ওপিয়ামও নাকি এই ধরনের গ্যাস অম্বলে অপারেশনের পরেও কাজ করে, কিন্তু এর আগে কেউ আসবে না। দেখুন, অপারেশনের পরে যদি কারোর বমি হয়, কন্টিনিউ বমি হয়, বমি যদি না বন্ধ হয়, কিন্তু বিসমাত একটা ভালো মেডিসিন, মনে করে রাখবেন। নেক্সট বলবো নিম্ফোম্যানিয়া। নিম্ফোম্যানিয়া মানে কি জানেন? নিম্ফোম্যানিয়া মানে মেয়েদের জনিদারেতে সুড়সুড়ি হবে, একটা সুড়সুড়ি টাইপের হবে, সুখানুভূতি টাইপের হবে, সেক্সুয়াল করার মতো। তার জন্য তাদের এতটা পরিমাণে সেক্সুয়াল ডিজায়ারটা বেড়ে যাবে, যে সেক্স করার ইচ্ছা এত পরিমাণে বেড়ে যাবে যে তারা থাকতে পারবে না। এই সেক্স করার জন্য তারা মানে তাদের রাত্রেবেলা ঘুম পর্যন্ত হবে না, এই সেক্স করার জন্য। মানে এতটা পরিমাণে সেক্স তাদের বেড়ে যাবে, যে ডিজায়ার বেড়ে যাবে, যে তাদের নিম্ফোম্যানিয়া চলে আসবে, মানে তারা সেক্স না করে থাকতে পারবে না, নিজের ছেলে মেয়ের নাম পর্যন্ত ভুলে যাবে, নিজের ছেলে মেয়েকে ত্যাগ করে দেবে, এই রকম। এবং হিস্টেরিক কন্ডিশন থাকে, এবং এদের মধ্যে না আর একটা দেখা যায় যে মানে সেম পার্টনারকে পছন্দ করে। মহিলা হলে মহিলা পার্টনার পছন্দ করবে। একটা মহিলা তো পুরুষের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে, কিন্তু না, পুরুষ না, তার মহিলা পার্টনারই চায়। কীরকম কন্ডিশান? তো এই নিম্ফোম্যানিয়াতে দেখবেন এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। এছাড়া যারা মূলো খেলে গ্যাস হয়, মূলো যদি খেয়ে কারোর গ্যাস অ্যাসিডিটি হয়, অনেক লোক আছে দেখবেন বলবে ডাক্তারবাবু মূলো খেলে আপনাদের গ্যাস অ্যাসিডিটি কমে জানি, বলে মূলো খেয়ে বাতকর্ম হয়, অনেকে বলে, কিন্তু মূলো খেলে আমার সারাদিন ভালো যাবে না, একদম সারা দিনটা গ্যাস অ্যাসিডিটি হবে মূলো খেয়ে। ঠিক তাদের ক্ষেত্রে মেডিসিনটি খুব দুর্দান্ত কাজ করবে। এছাড়াও কাজ করে না কারকুটা, মানে কারকিউবিটা ফ্যামিলি, মানে এই গোত্রের যেসব আনাজগুলো আছে, মানে বিটকপি, ওলকপি, বাঁধাকপি, হ্যাঁ, ফুলকপিও ধরে নেন, এই রকম ধরনের কপি জাতীয় শাক সবজি খেয়ে যারা সহ্য করতে পারে না, গ্যাস অ্যাসিডিটি বেশি হয়ে যায়, ঠিক তাদের ক্ষেত্রে এই র্যাফেনাস স্যাটাইভা একটা ভালো মেডিসিন। এটা না মুখের ভিতরে, চামড়ার ভিতরে একটা ব্রণ হয়, পুষ্পুণ্য, মুখটা একটু অয়েলি টাইপের থাকে, স্কিনের রোগে ইউজ করা হয়। পেমফিগাস যেটাকে বলা হয়, ডেঞ্জারাস, অনেক রোগ মারাও গিয়েছে, যাই পেমফিগাস আপনারা দেখে নেবেন। এক্ষেত্রে এই র্যাফেনাস ইউজ করা হয়, ব্রণের ক্ষেত্রে ইউজ করা হয়। এদের খিদে একদমই থাকে না, খিদে পায় না। ডাক্তারবাবু বলবে আমার একদমই খিদে নেই, কিন্তু একটুখানি যদি খেয়েছি না, এতটা পরিমাণে গ্যাস হয়ে যাবে, এই রকম। আর এই রকম ইনকারসেরেটেড গ্যাস, তো সেক্ষেত্রে আপনারা এই র্যাফেনাস স্যাটাইভা হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা ভাববেন। অনেকে বলে ডোজ সম্বন্ধে বলে না, দেখুন 30 পোটেন্সি যদি হয় না, আপনারা ওই 6-7টা ডোজ নিয়ে নিলেন, 5-6টা ডোজ ওই 1 ফোঁটা হিসাবে নিয়ে নিলেন। এবং যদি আপনাদের এই মাদার টিংচার নেন তো খুবই ভালো, কোনো সাইড এফেক্ট নেই। প্লান্ট কিংডমের মেডিসিন, যেহেতু মূলো, এটা স্পেন দেশীয় মূলো, এই মূলো সেখানকার দেশে তৈরি তরকারি রান্নার কাজে লাগে, এবং এর মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 3 বার এনাফ, খুবই ভালো কাজ করবে। তো বন্ধুরা, ছোট্ট মেডিসিন, কাজ কিন্তু ব্যাপক। তো যাই হোক, আমার এই ভিডিওতে যারা নতুন নতুন যারা যুক্ত হয়েছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমাদের মোবাইলে পৌঁছে দিতে পারি। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।